আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস আখ্যা দিয়ে বলেন, আমরা বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। তা আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি এর আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি। যাতে করে বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু কোনো রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়, কোনো ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায়, দুনিয়াব্যাপী কোথাও যেন এই সমালোচনা করা না যায় যে তারা বা আওয়ামী লীগ বা অতীতের সরকার যেভাবে মানুষকে বিচারের নামে তামাশা করে শাস্তি দিয়েছে, হত্যা করেছে বিচারিকভাবে, তাদের মতো বিচার এই সরকার করেনি বা এই বিপ্লবোত্তর পরিবেশে সেই বিচারটা হয়নি, সেটাও আমাদের নিশ্চিত করতে হচ্ছে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার এই সভার আয়োজন করে। তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে গুমের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। বর্তমানে 10-15টি গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে, জুনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। বাংলাদেশ অতীতের অনেক কালো অধ্যায় থেকে বেরিয়ে আসার মতো একটা সিগনিফিক্যান্ট কাজ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখাতে পারবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। কেউ এটাকে ইন্টারপ্রেট করবেন না এই অর্থে যে আমরা বিচারের সুনির্দিষ্ট তারিখ বেঁধে দিচ্ছি অথবা রায়ের তারিখ বেঁধে দিচ্ছি, না, এগুলো আমরা বলছি না। আমরা আমাদের কাজের যে অগ্রগতি হয়েছে তার আলোকে আমাদের যে পরিকল্পনা, আমরা এই সময়ের মধ্যে একটা দৃশ্যমান জিনিস জাতির সামনে উপহার দিতে চাই, এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি, গত 6 মাসে আমাদের কোনো শুক্রবার, শনিবার বা সাপ্তাহিক ছুটি নেই। আমরা সকাল 8টায় বের হই, রাত 12টা পর্যন্ত তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের প্রত্যেকে কাজ করি। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন, হসপিটালাইজড হচ্ছেন, ফিরে আসছেন আবারও, এবং অনেকে হজের জন্য তারা টাকা জমা দিয়েছিলেন, তারা প্রত্যেকে হজকে আমরা ক্যান্সেল করেছি যে হজ পরে, আগে বিচার নিশ্চিত করতে হবে, জাতীয় দায়িত্বটা পালন করাটা আগে। অধিকারের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা তাসনিম ফাহমিনার উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে 730 জন গুমের শিকার হয়েছেন। এর মধ্যে 83 জনকে গুমের পর বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হয়েছে। 162 জন এখনও নিখোঁজ রয়েছেন। সংগঠনটি গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, নিখোঁজ ব্যক্তিদের সত্যতা অনুসন্ধান এবং ভারতে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার দাবি জানান।